আমার নামাজের মধ্যে মনে হয় ভুল আছে, ভুল থাকতে পারে, আলেম ওলামা আছে, মাদ্রাসার হুজুর আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে গিয়ে একটু শিখতে হবে। কারণ আপনি নামাজ পড়তেছেন, যে নামাজ যদি সহি না হয়, শুদ্ধ না হয়, আল্লাহর কাছে কবুলই না হয়, তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? এই জন্য সহি শুদ্ধ করে নামাজটা পড়তে হবে। এরপরে তাশাহুদে ইমাম সাহেব বসে গেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, এই আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরাইতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান পাশে তাকাইছে, একবারে কাতারের শেষে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাইয়া কাতারের শেষে তাকায়, এমন মুসল্লিও আছে না নাই? ঠিক আপনার নজরটা থাকবে যখন আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম, এই দেখেন, লক্ষ্য করেন আমার দিকে, হাতের আঙ্গুল থেকে এই দিকে দেখা শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে শেষ। আবার এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। কাতারের শেষে, এই কাতারের শেষে তাকানো যাবে না। এই নিয়মগুলো আমরা অনেকে জানি না। এরপরে নামাজের মধ্যে, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। অনেক মুসল্লি আছে এখন পর্যন্ত দোয়া কুনুত জানে না, কথা বলেন ঠিক না ঠিক? নামাজের মধ্যে ওয়াজিব আছে 14টা, নামাজের মধ্যে সিজদা দিতে হয় 14টা, ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেলে নামাজ সিজদা দিতে হয়। অনেক মুসল্লি আছে এখন পর্যন্ত নামাজের মধ্যে ওয়াজিব 14টা জানে না। নামাজ পড়লেই নয়, আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে আমি আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ি, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে তোমরা দেখো, এইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করো। এখন তো আমাদের মাঝে নবী নাই, আমাদের মাঝে নবী নাই, কিন্তু নাইবে রাসূল উলামায়ে কেরাম আছে, আলেমেরা আছে, তাদের কাছে যাইয়া নামাজ শিক্ষা করতে কোনো লজ্জা শরমের ব্যাপার নাই। মৃত্যু পর্যন্ত শিক্ষা করতে হবে। বুদ্ধ হয়ে গেছেন তো কি হয়েছে, আমার নামাজ সহি নাই, আমার কোরআন শরীফ তেলাওয়াত সহি নাই, একজন আলেম একজন হুজুরের কাছে গিয়ে কোরআন শিখতে, নামাজ শিখতে কোনো লজ্জা আছে, শরম আছে? অবশ্যই শিখতে হবে। বন্ধুগণ আমার, এই নামাজটা এমন, আজকে এই জুমার দিন সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে